لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جر لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله الله 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 सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदो कले ने नूर का आया है ताड़ा नूर का अल्लाह 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 बागे तैबा में सुहाना फूल फूला नूर का बागे तैबा में सुहाना फूल फूला नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায় বছরের পর বছর আমি তাকি অপেক্ষায় বছরের পর বছর আমি তাকি অপেক্ষায় কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কখন জানি আল্লাহ তুমি মোহাম্মদ নিয়ে পড়ুন না। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় হজের আশায় তোমারি কা আপনাদের যাওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা আছে? মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে? দেখার ইচ্ছা আছে? সেই ইচ্ছাটা অন্তরের মধ্যে ধারণ করে সবাই বলেন
কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। বছরের পরে বছর আমরা তাকি অপেক্ষায়, বছরের পর বছর আমি তাকি অপেক্ষায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ছুঁয়ে দেখব তোমারি ঘর এই দু হাতে, ছুঁয়ে দেখব তোমারি ঘর এই দু হাতে। হৃদয়ে শান্ত করব আসওয়াত চুমুকে, সুবহানাল্লাহ বলেন। ছুঁয়ে দেখব তোমারি ঘর এই দু হাতে, হৃদয়ে শান্ত করব আসওয়াত চুমুকে, হৃদয়ে শান্ত করব আসওয়াত চুমুকে। পাপের ক্ষমা চাইব আমি, পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সিজদায়, পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সিজদায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখব নয়ন ভরে, সুবহানাল্লাহ বলেন। তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে, হৃদয় শান্ত করব। তাওয়াফ করব তোমারি ঘর এ দু হাতে, নূর নবীজির রওজা দেখব নয়ন ভরে। তাওয়াফ করব তোমারি ঘর ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখব নয়ন ভরে। সেই সুবাগার কাতারে, সেই সুবাগার কাতারে আমরাও থাকতে চাই, সেই সুবাগার কাতারে আমরাও থাকতে চাই। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। কত মানুষ দল বেঁধে মক্কায়, দল বেঁধে মক্কায় হজের আশায়। শেষে যাব আমি মদিনা শহর, সুবহানাল্লাহ বলেন। শেষে যাব আমি মদিনা শহর, দরুদ সালাম পড়ব আমি নবীজির উপর, সুবহানাল্লাহ বলেন।
অশেষে যাব আমি মদিনা শহর, দরুদ সালাম পেশ করিব নবীজির উপর, দরুদ সালাম পেশ করিব নবীজির উপর। আলাউদ্দিন তো আছেন ওই দিনের আশায়, আমরা সবাই তো আছি ওই দিনের আশায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারি কাবায়। কত আশেক যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারি কাবায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। সবাই মুহাব্বতের সুরে শেষবারের মতো বলেন। কত মানুষ দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারি কাবায়। কত মানুষ হজেরি আশায় তোমারি কাবায়, হজেরি আশায় তোমারি, হজেরি আশায় তোমারি কাবায়। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাইতুল হামিদ জামে মসজিদ প্রাঙ্গণে আল ইমাম হুসাইনি কাফেলা বাংলাদেশ এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী ও মেরাজুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বরকত মণ্ডিত আদিমুশাহ নুরানি মাহফিল 2024 এর সম্মানিত উদ্বোধক, ঐতিহ্যবাহী গৌসে কমিটি বাংলাদেশ আলিমাজির পাড়া শাখা ইউনিট এর সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সদরে জলসা আল ইমাম হুসাইনি কাফেলা বাংলাদেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ নূর উদ্দিন সাহেব, প্রধান বক্তা হিসেবে যিনি আমার পূর্বে তকরির এবং তানবীর পেশ করেছেন, অসংখ্য আলেমের যিনি শিরোমণি, পাহাড়তলি ডিটি রোড কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট সংগঠক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, ইসলামিক স্কলার হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা নুরুল কবির রিজভী মাদ্দাজিল্লাহুল আলী, ইনার পূর্বে যিনি তাকরীর এবং তানবীর পেশ করেছেন, আপনাদের ওই বাইতুল হামিদ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত সরল মনা মানুষ, আমার প্রাণ স্পন্দন হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মোহাম্মদ নূর নবী সওদাগর, উপদেষ্টা আল ইমাম হুসাইনি কাফেলা বাংলাদেশ, হাজী মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, আমাদের বনুজ জামাই, আমাদের নিশ্চিন্দাবাড়ার জামাই আর কি, গৌসে কমিটি বাংলাদেশ কলসিদ্দিগি পূর্ব পাঠ শাখার সম্মানিত সভাপতি
হাজী মোহাম্মদ সালাউদ্দিন, হাজী মোহাম্মদ আব্দুল মান্নান, সহসভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ, আলিমাজির পাড়া শাখা, সঞ্চালনায় মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যিনি মিডিয়ার স্বত্বাধিকারী, জানকালে মিডিয়ার যিনি পরিচালক, অত্যন্ত আন্তরিকতার সাথে যিনি সুন্নি ওলামায়ে কেরামদের বয়ান রেকর্ড করে সুন্নিয়তের ময়দানের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমার প্রাণস্পন্দন ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আল ইমাম হোসাইনি কাফেলা বাংলাদেশ সহ অসংখ্য ওলামায়ে কেরাম বৃন্দ, অসংখ্য মুসল্লি বৃন্দ, নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা, আমার সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, আদরের কচিকাচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত মস্তরত হাওয়াতির মা ও বোনেরা, এবং মিডিয়ার মাধ্যমে যারা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের বয়ান শুনছেন, বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য রুকু সুজুদ আনুগত্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ পাক জাল্লা শানুহু অত্যন্ত দয়া মেহেরবানি করে মহব্বত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, মেরাজুন নবীর স্মরণে এই নুরানি মাহফিলের মধ্যে যোগদান করার আমাদেরকে সুযোগ দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে সকলে একটিবার আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোর বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া নজরানা প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, গুনহগার উম্মতের কান্ডারি, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাত এবং নবুয়তে, এবং আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আরও সালাম জানাচ্ছি আজকে সারা বিশ্বের জমিনে যার উরসে পাক পালন করেছেন খাজেগান আতাউর রসুল, যিনি না আসলে আমরা মুসলমান হতাম না, যিনি দক্ষিণ এশিয়ার জমিনে না আসলে ভারতবর্ষে এবং বাংলাদেশে, ইন্ডিয়ায়, পাকিস্তানে, এক কথায় দক্ষিণ এশিয়ার জমিনে ইসলাম আসতো না, জিনার কদমের সদকায় আল্লাহ পাক ইসলাম আমাদেরকে দান করেছেন। আমরা মুসলমানিত্ব পেয়েছি, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। হজরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দরবারে সালাম জানাচ্ছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে মাহফিল কমিটির শুকরিয়া আদায় করছি, বিল খুসুস আমাদের সাইফুল ভাইয়ের শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আজকের এই নুরানি মাহফিল কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলি আমিন। এই নুরানি মাহফিল বর্তমান সময়ে খুবই বিরল, কারণ একদল আছে মেরাজুন নবীর পক্ষে, আবার আরেক দল বলে মেরাজুন নবী নাই। এটা স্মরণ করার কি আছে? নাউজুবিল্লাহ বলেন। মেরাজুন নবী স্মরণ করার কি আছে? এখানে এটা তো রসুল পাক জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ করে নাই, তিনি তো স্বপ্ন যুগে মেরাজ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? স্বপ্ন যুগে আর সশরীরে কথার মধ্যে বেশ কম আছে না নেই? একটু কথা বলবেন কষ্ট করে, আপনাদের কষ্ট দেব। সশরীরে আর স্বপ্ন যুগে বেশ কম আছে না নাই? একজন মানুষ স্বপ্নের মধ্যে দেখেছেন তিনি আমেরিকায় গিয়ে জো বাইডেনের সাথে মিটিং করছে। স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন কোথায়? কলসিদিঘির পারে, তার বাসায়, তার ঘরের মধ্যে। এবং ঘুম যখন ভেঙেছে দেখতে পাচ্ছেন কোথায়? কথা বলেন না। এটাকে বলা হয় স্বপ্ন। এটা কি? এটা স্বপ্ন। এটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। তবে স্বপ্নের কথা যে কোনো মানুষকে বলা যাবে না, রাসূলুল্লাহর মানা আছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে। স্বপ্নের কথা যে কোনো মানুষকে আপনি বলবেন না। এমন মানুষকে আপনি স্বপ্নের কথা বলবেন যিনি
স্বপ্ন সম্পর্কে জ্ঞান যার ভিতরে আছে, যিনি স্বপ্নের সঠিক তাবির করতে পারেন, যিনি আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনাকে মহব্বত করেন আর আপনি যাকে মহব্বত করেন, এমন ব্যক্তিকে, একেবারে জ্ঞানবান ব্যক্তিকে আপনি স্বপ্নের কথা বলবেন। অন্যথায় অন্য কোনো মানুষকে বলা যাবে না। কারণ রাসূল পাক বলেছেন, স্বপ্ন যদি তুমি ভিন্ন ধরনের দেখো, ভয়ানক স্বপ্ন দেখো, অথবা তোমার ক্ষতি হচ্ছে এমন স্বপ্ন দেখো, এই স্বপ্ন যদি স্বপ্নের তাবির করতে জানেন না এমন মানুষকে বলো, তাহলে তিনি স্বপ্নের তাবির যদি বিরূপ করে, ভিন্ন ধরনের করে, আপনার স্বপ্নের যেই ধরনের দেখছেও সেইভাবে স্বপ্নের তাবির করে, তাহলে সেই ঘটনা তোমার জীবনে বাস্তবায়ন হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কারণ যে কোনো স্বপ্ন আপনি যখন কোনো মানুষকে বলবেন, তখন তিনি এমন মানুষ হতে হবে যিনি আপনার কল্যাণ কামনাকারী, যিনি আপনার কল্যাণ চায়। তিনি এই স্বপ্নের কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন, তুমি ভালো দেখেছো, কল্যাণ দেখেছো, উত্তম দেখেছো, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় স্বপ্ন ভালো কিন্তু অর্থটা কি খারাপ, আবার অনেক সময় স্বপ্ন খারাপ কিন্তু অর্থটা ভালো। যেমনি ভাবে আমার নবীর চাচি হযরত উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বপ্নে দেখেছেন যে রাসূলুল্লাহর চাচি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহর জিসিম মুবারক থেকে একটা গোস্তের টুকরা রাসূলুল্লাহর চাচির কোলের মধ্যে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর জিসিম মুবারক থেকে একটা গোস্তের মাংসের টুকরা রাসূলুল্লাহর চাচি উম্মুল ফদলের কোলের মধ্যে পড়েছেন। এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তিনি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবারে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি। তো রাসূলুল্লাহ বলেন, চাচি আপনি কাঁদছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমি এমন ভয়ানক স্বপ্ন দেখেছি যেটা দেখে আমি ভয় পেয়ে গেছি, তো স্বপ্নটা একটু বলো। তখন আমার নবীর চাচি উম্মুল ফদল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি আপনার জিসিম মুবারক থেকে একটা গোস্তের টুকরা আমার কোলের মধ্যে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন কিরকম? ভয়ানক না? কথা বলেন না, স্বপ্ন ভয়ানক না? তো রাসূলুল্লাহ বলেন, চাচি তুমি মোটেও ভয়ানক স্বপ্ন দেখো নাই, এটা উত্তম স্বপ্ন তুমি দেখেছো। যেহেতু আমার ফাতেমার ঘরের মধ্যে কোলকে আলোকিত করে কয়েকদিনের ভিতরে আমার একজন নাতি আসবে, সেই নাতিকে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন কিরকম, অর্থ কিরকম? এখন উম্মুল ফদল যে ভয় পেয়ে গিয়েছিল, রাসূলুল্লাহর কথা শুনে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কোন মানুষকে স্বপ্নের কথা বলা যাবে না, বারবার বলছি, এমন কোন মানুষকে স্বপ্নের কথা বলা যাবে না যিনি আপনার শত্রু, আপনার অকল্যাণ কামনা করে, অকল্যাণ চায়, আপনার ক্ষতি চায়, ক্ষতি করতে চায়, ক্ষতি সাধন করতে চায়। এমন মানুষকে আপনি স্বপ্নের কথা বলবেন না। একজন আলেমের কাছে যাবেন, যিনি একটু তাকওয়াবান, নামাজ দোয়া পড়েন, যিনি তাহাজ্জুদ গুজার, যিনি হক হালাল বুঝেন, এমন একজন আলেমের কাছে গিয়ে আপনি স্বপ্নটা বলতে পারেন। ইনশাআল্লাহ উনি সুন্দর আপনাকে স্বপ্নের তাবির করতে পারবেন। ঠিক কি না বলেন? এখন আসুন, স্বপ্ন এটা স্বপ্নই। আবার স্বপ্ন দিয়ে শরীয়তের মাসালা দেওয়া যাবে না। তবে সারা পৃথিবীর জমিনের মানুষদের স্বপ্ন একরকম, আর আম্বিয়াই কেরামদের স্বপ্ন আর একরকম। কারণ আম্বিয়াই কেরামদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্বিয়া কেরামদেরকে ওহির মাধ্যমে স্বপ্ন দেখায়। ওহি দিয়ে, এমনি কোনো স্বপ্ন নয়। সেগুলো কি? সেগুলো ওহি। তবে আপনি আমি কলসির দিঘির পারে স্বপ্ন দেখলাম যে জো বাইডেনের সাথে আমি আমেরিকায় গিয়ে, ওয়াশিংটন গিয়ে তাদের পার্লামেন্টের মধ্যে মিটিং করতেছি, কিন্তু কিছুক্ষণ পরে আমার যখন ঘুম ভাঙছে আমি দেখতে পাচ্ছি কোথায়? আমার বিছানার মধ্যে কলসির দিঘির পারে হাটের মধ্যে শুয়ে আছি। ঠিক কিনা বলেন? এটা স্বপ্ন। তবে আম্বিয়াই কেরামদের গুলোর স্বপ্ন হলে কি হবে? সেগুলো কি ওহী বলেন না? সেগুলো কি ওহী। সেই জন্য রাসূলুল্লাহর ব্যাপারে আপনাকে কথা বলার সময় মুখের মধ্যে লাগাম দিতে হবে। ঠিক কিনা বলেন? মুখের মধ্যে, কারণ
কেউ যদি স্বপ্নের মধ্যে আল্লাহর সাক্ষাৎ করে, তিনাকে বোরাকেরও প্রয়োজন নাই, লাঠিরও প্রয়োজন নাই, রফের প্রয়োজন নাই। প্রয়োজন আছে? তিনি কোথায় গেলেন? রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে আম্বিয়া কেরামদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন, সেখান থেকে বোরাক যুগে 7 আসমান সেদ করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, সেখান থেকে আবার রফ যুগে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। এগুলোকে বাস্তব না বাস্তব? কথা বলেন না। রাসূলুল্লাহ আল্লাহর সাথে 90,000 কথা বলেছেন। কয় হাজার? 90,000 কথা বলেছেন। আল্লাহ পাক জাল্লা শানু কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী, সুবহান, আশ্চর্য। আমরা যখন কোন আশ্চর্য শব্দ শুনি কি বলি? কথা বলেন না। আশ্চর্যজনক কোন শব্দ শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফুত পবিত্র, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জাল্লা শানুহু সূরা বনী ইসরাঈলের শুরুতে বলে দিয়েছেন সুবহান, অর্থাৎ শুরু থেকে আল্লাহ পাক আশ্চর্যজনক কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। মেঘের অবস্থা বুঝে মানুষ বুঝতে পারেন যে বৃষ্টি কেমন হবে। কথা বলেন না। মেঘ দেখে অনেক যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তেনারা বুঝতে পারেন মেঘের অবস্থা, মেঘের গর্জন শুনে যে বুঝতে পারেন বৃষ্টি কেমন হবে। ঠিক কিনা বলেন? এই সূরার শুরুতে আল্লাহ পাক সুবহান বলে আমাদেরকে বুঝিয়েছেন এখানে যাহা কিছু বয়ান হবে সবগুলো আশ্চর্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, ওই সত্তা ফুত পবিত্র, আসরা, যিনি বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, যে আল্লাহ পাক রাতের কিছু অংশের মধ্যে তিনার খাস বান্দা মাহবুবকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে খাস ভাবে সাইর করিয়েছেন। খাস বান্দা মানে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জাল্লা শানুহু রাতের কিছু অংশে, ইসরা মানে আসরা মানে রাতের কিছু অংশ, আসরা সাইর করিয়েছেন। বিআবদিহি লাইলাম, লাইলাম মানে রাতের কিছু অংশ, আসরা মানে সাইর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ পাক জাল্লা শানুহু রাতের কিছু অংশে তিনার খাস বান্দা মাহবুব নবীকে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে পবিত্র বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সাইর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। মক্কা শরীফ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনে, বর্তমানে যেই মসজিদ ইহুদিদের দখলে, এই মসজিদ বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। 3 ভাগ করেছেন মেরাজকে। কয় ভাগ? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এই এতটুকুর মধ্যে এটাকে বলা হয় ইসরা। আর সেখান থেকে 7ম আসমান
সিদরাতুল মুনতাহা এ পর্যন্তকে বলা হয় মেরাজ, আর সেখান থেকে আল্লাহর সান্নিধ্য পাওয়া পর্যন্তকে বলা হয় মেরাজুন নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মাহবুব নবীকে মক্কা শরীফ থেকে ভ্রমণ করিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি রাতের কিছু অংশে। তৎকালীন সময় 2 মাসের উপরে সময় লাগতো, 2 মাসের উপরে সময় লাগতো এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া পর্যন্ত 2 মাস সময়। এখন এই ঘটনা কি আশ্চর্য নাকি সহজ? কথা বলেন না। রাতের কিছু অংশের মধ্যে যেই রাস্তাটা অনেক দূর, 2 মাসের অধিক সময় লাগে যেই মসজিদে যাওয়ার জন্য, আর সেই জায়গাটা আল্লাহ পাক রাতের কিছু অংশের ভিতরে রাসূলুল্লাহকে ভ্রমণ করিয়েছেন। এটা কি আশ্চর্য নাকি সহজ? কথা বলেন না, আশ্চর্য নয়? সেই জন্য আল্লাহ পাক বলেছেন সুবহান, আশ্চর্য বিষয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ইমানদার তাদের জন্য আশ্চর্য বটে, তবে তারা বিশ্বাসী, তারা বিশ্বাস করবে। আর যারা বেঈমান তারা বলেন না, কখনো হতে পারে না। যেই সময় যেই স্থানটা ভ্রমণ করতে 2 মাস সময় লাগে, সেই স্থানটা সেই রাস্তাটা মাত্র কিছু অংশের মধ্যে রাতের ভ্রমণ করিয়েছেন, এটা কখনো হতে পারে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন ভ্রমণ করিয়েছেন পরবর্তী অংশের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি আমার মাহবুব নবীকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এই জন্য ভ্রমণ করিয়েছি, যেহেতু আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই রাস্তার ভিতরে, এই সময়ের ভিতরে, এই স্থানের ভিতরে অনেক নিয়ামত রাজি আমি রেখেছি, সেইগুলো আমার হাবিবকে দেখানোর জন্য ভ্রমণ করিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন কেমন নিয়ামত, কেমন নিদর্শন? সেখানে রয়েছে হযরত মুসা আলাইহিস সালামের রওজা মুবারক, সুবহানাল্লাহ বলে। সেখানে আম্বিয়া কিরামদের পদচারণা, সেখানে অনেক নিয়ামত রয়েছে। অসংখ্য আম্বিয়া কিরামদের মাজারে পাক যেই ফিলিস্তিনের জমিনে আছে, সেখানে পবিত্র বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ইহুদিরা সেই বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছেন, আমরা মুসলমানরা মুখের মধ্যে বিদ্যাঙ্গুল দিয়ে বসে আছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের অভাব নেই, মুসলমানের অভাব নেই, কিন্তু সঠিক প্রক্রিয়ায় প্রতিবাদ করার মানুষ সবাই আছে দান্দার মধ্যে। কিসের মধ্যে? ব্যক্তিগত দান্দা, ব্যক্তিগত স্বার্থের জন্য সবাই নামে। কিছুক্ষণ ইরান বলে আমরা তাদের পক্ষে, কিছুক্ষণ ইরাক বলে আমরা তাদের পক্ষে, কিছুক্ষণ মিশর বলে আমরা তাদের পক্ষে, আবার কিছুক্ষণ সৌদি আরব বলে আমরা তাদের পক্ষে, কিন্তু মূলত লাল কুত্তা শিয়ালের কথা বলেন না। লাল কুত্তা, আরে সৌদি আরব যদি একটিবার বলে, সৌদি আরব যদি একবার বলে, এই বিশ্বের মুসলমান সবাই এক হয়ে যান, আমরা সবাই নেতৃত্বে দেব, আমরা সবাই আমাদের নেতৃত্বে ফিলিস্তিনের জমিনকে বাঁচাবো, আর ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেব। খোদার কসম, সারা পৃথিবীর মুসলমান এখনো রাস্তায় নামতে রাজি আছে। ঠিক কিনা বলে? কিন্তু বর্তমানে কিছুক্ষণ বলে আমরা তাদের পক্ষে, আবার বলে না এরা অন্যায় করতেছে, আবার বলে আমি তার কাছে নাই। ঠিক কিনা বলেন না? এখন লাগছে পাকিস্তানের সাথে, ইরানের সাথে। ওখানে দেখেন ফিলিস্তিনের জমিনে মানুষ 30,000-এর উপরে তারা শহীদ করেছেন, নারী পুরুষ সহ। সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখন তারা ঘরে ঘরে ইরান আর পাকিস্তানের মধ্যে কি দ্বন্দ্ব এবং কি যুদ্ধ লাগার সম্ভাবনাও আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলেছেন, সারা পৃথিবীর মানুষ ইমানদার মুসলমান সবাই একটি দেহের মতো, একটি বডির মতো। একটি বডির মধ্যে সব কিছু আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, দিমাগ আছে, হাত আছে,
পা আছে, সব কিছু আছে, আপনার আমার একটা অঙ্গ যদি ক্ষতি হয়, কষ্ট পায়, পুরো শরীরটাই কষ্ট পায়, ঠিক কিনা বলেন? তো আমার নবী বলে, উম্মত সারা পৃথিবীর মুসলমান সবাই একটা দেহের বডির মতো, একটা বডির মতো, যে তোমাদের কেউ কষ্ট পেলে তোমাদের অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা কষ্ট পেতে হবে। কষ্ট যদি না পাও, মনে করবা তোমার ভিতরে ঈমান বলতে কিছুই নেই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা সবাই ইমানদার দাবি করি, সবাই কি সবাই ইমানদার, সবাই নামাজি। মূল নামাজি কয়জন পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমার উম্মত এমন একটা সময় পার করবে আখেরি জামানায়, যে সময় ইসলাম হয়ে যাবে ভাসমান ফেনার মতো। ফেনা আছে না নাই? আপনি দেখবেন বিভিন্ন নদীর মধ্যে যে জোয়ারের পানিতে উপরে যায়, আবার বাটার পানিতে নিচে যায়, আছে না নাই? ফেনা একই ফেনা, ওই ভাসমান ফেনা যেমনি ভাবে পানির উপরে ভাসমান, ঠিক তেমনি ভাবে আমার উম্মত এমন একটা সময় পার করবে যখন ইসলামটাকে তারা ওই ভাসমান পানির মতো মনে করবে, ভাসমান ফেনার মতো মনে করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যখন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিম থাকবে না? তো রাসূলুল্লাহ বলেন, মুসলিম থাকবে কিন্তু ঈমান ঈমানের জ্যোতি থাকবে না। ঈমান নামক সেই মহামূল্যবান সম্পদ। সবাই চুপ থাকো, কোনো কথা বলবা না, বললে বিরিয়ানি বন্ধ, ঠিক কিনা বলো? বললে কি কথা, বললে কি বিরিয়ানি বন্ধ হয়ে যাবে। সুতরাং খবরদার, কথা বলার সময় খামোশ হয়ে থাকবে। তাহলে দেখেন, আজকে মুসলিম 150 কোটির উপরে, কিন্তু এই সেটা জানা কত লক্ষ মাত্র ইহুদি। 150 কোটি মুসলিম, মাত্র 4.5 লক্ষ কত লক্ষ আমি জানি না, আমি ভুলে গেছি। এই সামান্য ইহুদিদের সাথে পারতেছে না, কারণ ওই ইমানি যে জজবা, যে জ্যোতি, যে শক্তি, ইমানি শক্তি, সেটা আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, সবাই রোজারে পালন করতেছেন, রোজা অবস্থায় সবাইকে ডাক দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে নিয়ে আমি বদরের প্রান্ত যাব, তোমরা যদি এবার রোজাদার হও, তারপরেও তোমাদেরকে নিয়ে কোথায় যাব? বদরের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ কয়জন? মাত্র 313 জন, আর কাফেররা 1000-এর অধিক। আর আপনি যদি এই অস্ত্র শস্ত্র খেয়াল করেন, দেখবেন মুসলিমদের হাতের মধ্যে নগণ্য, মোটেও নাই অস্ত্র শস্ত্র, কিন্তু তাদের হাতের মধ্যে অস্ত্র শস্ত্র আছে, গোরা আছে, গাদা আছে। মুসলিমদের কিছুই নেই। কি আছে? অন্তর্ভরা ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। অন্তর্ভরা আল্লাহর ভয় আছে, অন্তর্ভরা রাসূলুল্লাহর মুহাব্বত আছে। সাহাবায়ে কেরামদেরকে যখন বলছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যখন ডাক দিলেন, রাসূলুল্লাহ মনে মনে ভাবলেন, আমার সাহাবায়ে কেরামরা কোনো ভয় পাইয়া গেল নাকি? তখন হযরতে সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার নবীর অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করবেন না। আল্লাহু আকবার বলেন। আপনি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করবেন না। মূসা নবী যখন ডাক দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, তখন তিনার উম্মতরা বলেছিল, এই মূসা, তুমি এবং তোমার খোদা যাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমরা যেতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা নবীর উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা আপনার উম্মত। আপনি বললে সেকেন্ডের ভিতরে আমাদের জীবন দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জজবা আজকে না থাকার কারণে মুসলিমরা আজকে লাঠির কাঠঠাল, ঠিক কিনা বলেন না? এক লাঠি মারলে ওদিকে যায় 11 জন, 11 দুগুণে 22 জন খেলোয়াড় ফুটবল খেলায়, ঠিক না বেঠিক বলেন না? 11 দুগুণে 22 জন খেলোয়াড়, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি খেলোয়াড়ের লাঠির সাথে
প্রত্যেকটি খেলোয়াড়ের পায়ের সাথে ওই বল লাগে, ঠিক কিনা বলেন না? কেউ কি বলতে পারবেন যে আমি পাই নাই, আমার পায়ের মধ্যে বল লাগে নাই? বলতে পারবে? সবাই লাথি মারে, গলির কাছে তিনিও মারে, গোলকিপারও মারে, স্ট্রাইকারও মারে, মিডফিল্ডারও মারে, যেদিকে যায় সেদিকে কি লাথি আর লাথি। আজকে মুসলিমদের এই দুর্দশার জন্য আমরা নিজেরাই দায়ী, ঠিক কিনা বলে? আমরা নিজেরাই দায়ী। আজকে এক এক ধরনের আকীদা পোষণ করে, কেউ শিয়া, কেউ ইহুদিদের দালাল আহলে হাদিস, আর কেউ মুনাফিক চক্রের দালাল। এইভাবে করতে করতে মুসলিমদের মধ্যে কি হয়ে গেছে? খণ্ড খণ্ড ভাগ হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজকে সময়ের দাবি, এই গুরুত্বপূর্ণ সময়ে যদি মুসলিমরা এক না হয়, লাতের কাটাল না, আরো অনেক কিছু হবে, আর অনেক কিছু হবে। মুসলিমরা এখনো পর্যন্ত মুসলমানিত্ব ধরে রাখতে পারে নাই। মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমরা যদিও বা মুসলমান দাবি করি, যদিও বা আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, ভালো আমল করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে আছে। থাকলে তো আপনি অবশ্যই যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। আমরা যখন ডাক দিয়েছিলাম ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, তখন তো আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় 50 জন 100 জন থেকে বেশি পাই নাই, আর সবাই বাদবাকিগুলো করতে চলে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেন? হুজুর আমার কি প্রয়োজন, আমার কি দরকার? মারলে ফিলিস্তিনের মানুষদেরকে মারছে, আমার কি? আমি তো সুন্দরভাবে মসজিদে আযান হচ্ছে, মসজিদে ইকামত হচ্ছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সুন্দরভাবে নামাজ পড়তে পারছি, এখানে আমার টেনশন করার কিছু নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, অবশ্যই জবাবদিহি করতে হবে। সুতরাং এই ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক, আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ জানাবো, এই ফিলিস্তিনের জমিন অর্থাৎ মসজিদে বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক ইহুদিদের হাত থেকে আল্লাহ পাক মুসলমানদেরকে দান করুক, আমিন বলেন। তো বলতেছিলাম, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এমন কতগুলো নিয়ামত আছে, এই নিয়ামতগুলো রাসূলুল্লাহকে দেখানোর জন্য আল্লাহ পাক রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনা প্রায় 16 জন সাহাবায়ে কেরাম থেকে রওয়ায়াত হয়েছে। একজন সাহাবায়ে কেরামরা বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব তাড়াতাড়ি করে সহজভাবে রাসূলুল্লাহ পবিত্র এশার নামাজ আদায় করে নিয়েছেন। এশার নামাজ আদায় করে পবিত্র খানায়ে কাবার সাথে হেলান দিয়ে বসছেন। এই সময় আল্লাহ পাক জাল্লা শানুহু জিবরাইল আমিনকে রাসূলুল্লাহর দরবারে পাঠালেন। আরেক riwayat মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করে রাসূলুল্লাহর চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন। রাসূলুল্লাহ যখন আরাম ফরমাচ্ছেন, রাসূলুল্লাহ শায়িত হয়েছেন, শুয়েছেন পালঙের মধ্যে, হাটের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় রাত করে নামাজ পড়তেন। আজকে রাসূলুল্লাহ খুব তাড়াতাড়ি করে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ উম্মে হানির ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন। সেই অবস্থায় হযরতে জিবরাইল আমিন অন্য সময় ঘরের দরজা দিয়ে আসতেন, আজকে এসেছেন ছাদ খুলে ছাদের উপর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বুঝিয়েছেন এই বিশ্বের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব, উর্দু আকাশে নিয়ে যাব, আরশ আযমে নিয়ে যাব। এই ইঙ্গিত দেওয়ার জন্য হযরতে জিবরাইল আমিন ঘরের ছাদ খুলে রাসূলুল্লাহর কদমের সামনে এসে বসে গেছেন। আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ আপনার হাবিব তো ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। আমার নবী বলেন, আমি যদিও বা ঘুমাই, আমার চোখ কিন্তু, আমার কলব কিন্তু ঘুমাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো ঘুম গেলে ফোনের খবর হঠাৎ করি না ভাই, আছে না নাই? লাতি ঘুম দেবে সব ঠিক আছে, বেইন উড়ে যেতে হরে থাই বানাদার ইয়ে হাম্বরল্লাহ বেড়ে দাঁড়িয়ে আমি কি আছে না নাই? আর ঘুমাতে রসুল পাকের ঘুমের সময় আছে না নাই? রসুল কে আনলাম ওইটু
রসুল কেমনে আমার মতো আপনার মতো হয়? নাউজুবিল্লাহ বলেন। আমরা ঘুমালে আমরা একজন মানুষ নাকি উগ্র মানুষ উগ্র গুম স্বপ্ন দেখি দেখা দুয়া আদিয়া দেখি দি আই খুব মজার মজার মিষ্টি হাই রসগোল্লা হাই তো ভাই আইলে আই কেন দেখি নদেহিলাম আইখানে দেখতাম বেশি ভালো হইতো। এখন তেও আর দিন হাসর মগরি আইরে এলাম দিয়ে হরে কুড়ি গেল কুড়ি আছে না নাই কুড়ি চিনুন না কুজে চিনুন না আর গেলাম দিন কে নেই বর্তমান যুগের ভোগ গিয়ে চিনতেন হয়তো কি খুঁজছে আমি বুঝছে চিনি দি খুঁজছে না চিনি ঠিক না বেড়ে হন না পোয়া হইবে দেখি আমি বুঝছে চিনি খুঁজছে ন শুনি এই খুঁজছে লয় এলাম দিয়ে বসি দে ডো দিয়ে খেঁচা খেঁচা গরুর গন্ডার লড়ি চিনুন না গন্ডার লড়ি চিনুন না অর্থাৎ লাড়ি গল হই আমার মাথায় বাঁধা দেখি রে লাড়ি গল হই গন্ডার আগে ঠাস ঠাস মারি কিন্তু টুসুন বিদ্যি তার টুসুন মারি রে হড়ে গফর 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 দেখি পুরো তুলি দি হড়ে কুড়ি গেল লয় এখন ওই বেচারা স্বপ্ন দেহের ওই স্বপ্ন রসগোল্লা হাত দিয়ে স্বপ্ন দেহার দিয়ে আহা বেচারা ওর স্বপ্ন দেহার দেন মজা লাগতে মিষ্টি হাত দে বেশি মজা লাগে মজা লাগে দা না একটা গুন্ডা লড়ুক গোন হলা হ্যাঁ বেগুন শেষ শুধু ডান্ডি হতে ডান্ডি বাদ দিই রে বাদ বেগুন শেষ গোস্ত বেগে হাবিলি লড়ি গুন্ডা বেগে হাবিলি গোমর বেগে হাবিলি কাঁচা কাঁচা গোমর হন দনের ফরক বুঝেন তার ভাই আহা বিশ্ব সন্ধ্যা স্বপ্ন দিই রে আহা আর কে হাইতে তান ফোন ফরত হাত দে গালা দেখি বাজার গরুর বাজার কেঁচা গরুর দেখি গরুকে বাজার লে হ্যাঁ খাইলেন মিষ্টি গরুকে বাজার তার রুটি হাত দে ডো দেখি কি আছিল গন্ডার নড়ি আছিল গুয়া নাই বেগুন কি ডান্ডি কি ওই গোস্ত বেগুন হা ওই এই ধরনের স্বপ্ন দেখি না দেখি হন না তো রসুল বাকি নিলে স্বপ্ন নাই ইন বেশ কমাসারা নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে রসুলের পাক বলেন আমার কলব মোবারক ঘুমাই না জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, আল্লাহ আপনার হাবিব তো আরাম ফরমাচ্ছেন, এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল তোমার ঠান্ডা ঠান্ডা জিহ্বা দিয়ে রাসূলুল্লাহর কদমের পায়ের তালুর মধ্যে একটু একটু লাগাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জাল্লা শানুহু জিবরাইলকে বানিয়েছেন নূর দিয়ে, শুধুমাত্র জিবরাইলের জিহ্বাটা বানিয়েছেন কাফুর দিয়ে। কি দিয়ে? কাফুর আছে না নাই? কাফুর আমরা কাফুরের মধ্যে দিয়েছি বিভিন্ন উপকার না খাওয়ার জন্য, নষ্ট না করার জন্য আমরা কি করি? কাফুর। আল্লাহ পাক জাল্লা শানুহু জিবরাইল আমিনকে নূর দিয়ে বানিয়েছেন, কিন্তু জিবরাইল আমিনের জিহ্বা বানিয়েছেন কি দিয়ে? কখন জিবরাইল আমিন বানিয়েছেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেরাজ শরীফে যাবেন, সেই মেরাজ শরীফের জন্য রাসূলুল্লাহর খেদমতের জন্য জিবরাইল আমিনের জিহ্বাকে বানিয়েছেন কাফুর দিয়ে। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল তোমার জিহ্বা রাসূলুল্লাহর আমার হাবিবের কদমের মধ্যে একটু একটু লাগাও। ঠান্ডা ঠান্ডা যখন লাগবে আমার হাবিব আস্তে আস্তে চোখ খুলবে। কত তাজিম আল্লাহর নবীকে, আল্লাহর নবীর তাজিম জিবরাইলকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক। জিবরাইল আমিন তিনার জিহ্বা দিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর কদমের নিচে পায়ের তালুর মুবারকের মধ্যে আস্তে আস্তে আঘাত করতেছেন, লেহন করতেছেন। লেহন করতে করতে রাসূলুল্লাহ চোখ মুবারক খুললেন, দেখতে পাচ্ছেন জিবরাইল আমিন রাসূলুল্লাহর কদমের নিচে। আল্লাহর নবী ডাক দিলেন, ও জিবরাইল প্রতিদিন তুমি আসো আমার মাথার শিয়রে আমার সামনে, আজকে তুমি আমার কদমের নিচে কেন? আর আপনি কেনই বা সাত করে আমার রুমে প্রবেশ করেছেন? এই কথা বলার পরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি প্রতিদিন দরজা দিয়ে আসি, আজকে এসেছি ছাদ খুলে আপনাকে একটি ইঙ্গিত দেওয়ার জন্য। আল্লাহ পাক জাল্লা শানু আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমার নবীকে দুইবার শক্কে সদর করেছেন। আলাম নাশরাহ লাকা সদরক, আল্লাহর নবীকে
আল্লাহ পাক জাল্লা শানুহু দুইবার শখকে সদর করিয়েছেন। একবার হচ্ছে আমার নবী যখন ছোট্টবেলায় হযরতে মা হালিমার ঘরে ছিলেন, এই সময় আল্লাহর নবী যখন ছাগল চড়াতে যেতেন ভাইয়ের সাথে দুদু ভাইয়ের সাথে যখন ছাগল ছড়াতে যেতেন, মেষ ছড়াতে যেতেন, সেখানে আরেকদিন দেখতে পাচ্ছেন দুইজন নূরানী জগতের মানুষ, সাদা কাপড় পরিহিত মানুষ, এমন দুইজন মানুষ রাসূলুল্লাহকে ধরে এক জায়গায় নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে শোয়ায়ে রাসূলুল্লাহর কলব মোবারক বের করে জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহর কলব মোবারক দিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহকে শক্ক সদর করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহর দুদুভাই আর দেরি করেন নাই, দৌড়তে রাসূলুল্লাহর আম্মাজান দুদুমার কাছে চলে আসছেন। আম্মাজান, আমার কুরাইশি ভাই মুহাম্মদকে কে যেন শীত করে শোয়ে ওপেন হার্ট সার্জারি করতেছেন, ওনাকে মারতেছেন, ওনাকে জবাই করে দিচ্ছেন। এই কথা বলার পরে মা হালিমা বলছেন, দৌড়ে বলছেন, কোথায় আমার মুহাম্মদ, আমার চোখের পুতুলি নয়নের তারা কোথায়? এই কথা বলতে বলতে রাসূলুল্লাহর পাশে গেলেন, দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ একটি জায়গার মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহর দুদুভাই তিনি দেখেছেন দুইজন মানুষ এসে রাসূলুল্লাহকে শোয়ায়ে রাসূলুল্লাহর হার্ট সার্জারি হয়েছে, বক্ষ মোবারক খুলেছেন, অপারেশন করেছেন, অপারেশন করে রাসূলুল্লাহর কলম মোবারক বের করে একটু ধুয়ে ফেলেছেন জমজমের পানি দিয়ে। কিন্তু ছেলেটা তো বুঝে না এরা কেরা বা কি জন্য বা রাসূলুল্লাহকে শোয়ালেন, এগুলো তো তিনি বুঝবে না। তো তখন ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে দৌড়ে গেলেন, রাসূলুল্লাহর পাশে গেলেন, দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ একেবারে এক নজর তাকিয়ে আছেন, কি যেন ভাবতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হালিমা ডাক দিলেন, ও আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান তোমার দুদুভাই আমাকে বলেছেন তোমাকে নাকি কে যেন তোমাকে তোমার সিনা সাক করেছেন। তখন একটু দেখি, এই কথা বলার পরে রাসূলুল্লাহর জামা মোবারক করে দেখতেছেন, সেখানে কোথাও ওপেন হার্ট সার্জারির কোনো লক্ষণ নাই। সার্জারি করলে তো আমাদের লক্ষণ থাকবে, কমপক্ষে 3 মাস বিছানার মধ্যে শুয়ে থাকতে হবে, বড় আওয়াজে কথা বলতে পারবে না, শক্ত জাতীয় অথবা ভারী কোনো জিনিস তুলতে পারবে না, ঠিক কিনা বলেন না? তো রাসূলুল্লাহর জামা মোবারক করলেন, দেখতে পাচ্ছেন এখানে রাসূলুল্লাহর সিনা মোবারকের মধ্যে কোনো ধরনের চিহ্ন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল তো নূরুল আনওয়ার, সুবহানাল্লাহ বলেন। রাসূল কি? রাসূল তো নূর, আপনি নূর কি কাটবেন? জোড়া লেগে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একদিন হার্ট সার্জারি হয়েছিল ছোট্টবেলায়, আরেকবার হার্ট সার্জারি হয়েছে রাসূলুল্লাহকে যেদিন মেরাজ শরীফ নিয়ে যাচ্ছেন সেই দিন। হযরত জিবরাইল আমিন সহ মিকাইল সহ 4 জন ফেরেশতা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, এগুলো রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহ বলতেছেন, আমাকে ফেরেশতারা ধরে এক জায়গার মধ্যে শোয়ালেন এবং আমার সিনা সাক করলেন, আমার কলম মুবারক বের করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর কপালের মধ্যে যে 2টা চোখ মুবারক আছে, এর বাইরেও কলবের মধ্যে আমি 2টা চোখ আর 2টা কান দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? জিবরাইল বলতেছেন। জিবরাইল এই ঘটনার সাক্ষী দিচ্ছেন রাসূল পাক, মানে আমাকে এরকম করা হয়েছে। জিবরাইল দেখেছেন রাসূলুল্লাহর কলবের মধ্যে কি আছে? অতিরিক্ত চোখ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী বলেছেন, উম্মত আমার সাহাবায়ে কেরামরা আমি রাসূল পাক সামনে যেভাবে দেখি পিছনে সেভাবে দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাসূলুল্লাহর সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। কারণ আমার নবীর সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, একজন সাহাবী, এটা আল হাদিসের দলিল, তাদের বিরুদ্ধে খণ্ডনের দলিল, একজন সাহাবী রাসূলুল্লাহর মুখে মুখে কেরাত পড়াচ্ছেন ছোট আওয়াজে, একদম ছোট আওয়াজে। তো রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কে আমার মুখে মুখে কোরআন শরীফ তেলাওয়াত করেছো, কেরাত পড়েছো? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত।
ইমাম যদি কেরাত পড়ে মুক্তাদির কেরাত পড়ার কোনো প্রয়োজন। এখন তো দেখা যায় ইমাম সাহেব বললে সঙ্গে সঙ্গে কিছু আল হাদিসের ভাইয়েরা আছেন, এরাও শুরু করে দেয়, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবার দেখা যায় ওয়ালাদ্দাল্লিন কি বলে আমিন বলে এমন শিক্ষার মারে ইমাম সাহেব পর্যন্ত স্টপ হয়ে যায় কেরাত, আর মুখ দিয়ে কিছু আসে না, মানে কি কোন কেরাত পড়তেছে সেটাও মনে নেই আমিনের আওয়াজে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি কেরাত পড়ার পর কেরাত শুনবেন মন দিয়ে, কেরাত মন দিয়ে শোনা ওয়াজিব। কোরআন শরীফ তেলাওয়াত মন দিয়ে শোনা কি ওয়াজিব। আপনি কেরাত শুনবেন মন দিয়ে, পড়তে হবে না। শোনার পরে ওয়ালাদ্দাল্লিন বলার পরে আপনি আমিন বলবেন ছোট আওয়াজে, সুবহানাল্লাহ বলেন। এটাই সহি তরিকা। এরা তো আমাদেরকে জয়ীফ তরিকা বলতেছেন, এরা নাকি সহি, আমরা জয়ীফ। আমাদের গুলো মানুষের শেখানো দেখানো, আর তাদের গুলো নাকি রাসূলুল্লাহ শিখিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের বন্ড থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সম্মানিত হাজরে, বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাচ্ছেন, আমাকে শক্কে সদর করা হলো। শক্কে সদর করার পরে আল্লাহ পাক জাল্লা শানুহু জিবরাইলকে অর্ডার দিলেন, ও জিবরাইল যাও জান্নাতের মধ্যে সব চাইতে যেটা দামি বুরাক সেটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ছিলেন জিবরাইলের সাথে। রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন জান্নাতের মধ্যে অসংখ্য বোরাক রয়েছে, তৎমধ্যে যেটা সব চাইতে একদম হালকা পাতলা একেবারে দুর্বল, এই বোরাকটা রাসূলুল্লাহ সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তো রহমতুল লিল আলামিন। তিনি কি রাসূলুল্লাহ কি রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর